ফ্রেন্ডস, আগামী 19 মে আইপিএল 2024-এর লেগ ম্যাচগুলোর মধ্যে সবথেকে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস। আর ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যেই জানো যে এই মুহূর্তে পয়েন্টস টেবিল তালিকার 1 নম্বরে অবস্থান করছে আমাদের কেকেআর দল। আর যদি এই ম্যাচটাতে কেকেআর হেরেও যায় তবুও কিন্তু পয়েন্টস টেবিল তালিকার 1 নম্বরেই কেকেআর থাকবে। আর এই জায়গাতেই কেকেআর ফ্যানেদের জন্য খুবই একটা গর্বের ব্যাপার যে তাদের দল আইপিএল 2024-এ টপে আছে, একদম টপে আছে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে ফ্রেন্ডস, কেকেআর আর রাজস্থানের এই ম্যাচের পিচ রিপোর্ট, এই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ ভিডিও, এই ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশ, এই ম্যাচে কারা জিততে পারে দুই দলের মধ্যে সম্পূর্ণ একটা প্রিভিউ প্রেডিকশন ভিডিও কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য নেক্সট ভিডিওই। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওতে শুধু তোমাদের জানাবো যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের কী পরিবর্তন হতে পারে, কেকেআর দলে কী পরিবর্তন হতে পারে বা কেকেআর দল থেকে কারা নামতে পারে রাজস্থান রয়্যালসের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। আর এই ভিডিওটা নিয়ে আসার সবথেকে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আপডেট দেওয়া হচ্ছে যে ফিল্ড সল্ট চলে যাওয়ার পর কেকেআর দলে কেউ বলছে রাদারফোর্ড আসতে পারে, কেউ বলছে গুরবাজ আসতে পারে, কেউ বলছে কেএস ভরতও আসতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আপডেট ছড়িয়ে পড়ছে। তাই আমি ভাবলাম হয় তোমাদের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন আপডেট নিয়ে আসি যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর দলে কী পরিবর্তন হতে পারে। ফ্রেন্ডস, তোমরা যদি কেকেআর দলটা দেখো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই মুহূর্তের আপডেট অনুযায়ী ওপেনিং করতে পারে ফ্রেন্ডস সুনীল নারিন আর রহমানুল্লাহ গুরবাজ। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল্ড সল্টের বদলে রহমানুল্লাহ গুরবাজই খেলবে বলে বেশিরভাগই আপডেটে জানানো হচ্ছে। তাই ফ্রেন্ডস, রহমানুল্লাহ গুরবাজকেই তোমরা দেখতে পারো ফিল্ড সল্টের পরিবর্তে। আর যারা রাদারফোর্ডের কথা বলছে, যারা কেএস ভরতের কথা বলছে, তারা হয়তো ফ্রেন্ডস তাদের কথা হয়তো ভুল প্রমাণ হতে পারে। তাই ফিল্ড সল্টের বদলে তোমরা রহমানুল্লাহ গুরবাজকেই দেখতে পাবে, এটা কিন্তু আশা করতে পারো। 3 নম্বরে তোমরা নীতিশ রানাকে দেখতে পারো, 4 নম্বরে তোমরা ভেঙ্কটেশ আইয়ারকে দেখতে পারো, 5 নম্বরে অধিনায়ক শ্রেয়স আইয়ার থাকবে কেকেআর দলে। আর ফ্রেন্ডস, 6 নম্বর রিঙ্কু সিংকেও তোমরা দেখতে পাবে। 7 নম্বর জায়গাটায় একটু পরিবর্তন হলেও হতে পারে। বিভিন্ন ধরনের আপডেটে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। কেউ বলছে ফ্রেন্ডস রাসাল থাকবে, আর অনেক আপডেটে বলা হচ্ছে না, রাসালকে বিশ্রামও দেওয়া হতে পারে, এই ম্যাচে একটা রাদারফোর্ডকে সুযোগও দেওয়া হতে পারে। তাই ফ্রেন্ডস, রাসাল কিংবা রাদারফোর্ড এই দুইজনের মধ্যে একজনকে হয়তো তোমরা দেখতে পারো কলকাতা নাইট রাইডার্সের 7 নম্বর পজিশনে। এই জায়গাটায় একটু ডাউট আছে। তাই ফ্রেন্ডস, এই জায়গাটা আমি দুজনের নাম বলছি, কেন বিভিন্ন ধরনের আপডেটে বিভিন্ন জনের কথা বলছে, বিভিন্ন আপডেটে দুইজনের কথাই বলছে, তাই আমি এই জায়গাটায় দুজনের কথা বললাম। আর 8 নম্বরে ফ্রেন্ডস তোমরা রমনদীপ সিংকেও দেখতে পারো। রমনদীপ সিং ভালো ফর্মের মধ্যে আছে, রমনদীপ সিং হয়তো খেলবে এই ম্যাচেতেও। আর 9 নম্বরে তোমরা মিচেল স্টার্ককে দেখতে পারো। 10 নম্বরে ফ্রেন্ডস দেখতে পারো তোমরা হর্ষিত রানাকে। 11 নম্বরে দেখতে পারো বরুণ চক্রবর্তীকে। আর ফ্রেন্ডস, এবার কথা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারে কে আসতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ারে সবথেকে ভালো বিকল্প কে হতে পারে। ফ্রেন্ডস, আমার মনে হচ্ছে যে চেতন সাকারিয়াকে সুযোগ হয়তো দিতে পারে, কারণ বৈভব আরোরাকে নাও সুযোগ দেওয়া হতে পারে। একটা হয়তো শেষ ম্যাচে চেতন সাকারিয়া আসতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তাই ফ্রেন্ডস, এই রকমের একটা সম্ভাব্য একাদশ আর এই রকমের একটা ইম্প্যাক্ট প্লেয়ার থাকতে পারে কেকেআর দলে। আর তোমাদের কি মনে হয় ফ্রেন্ডস, এই সম্ভাব্য একাদশের মধ্যে কিছু পরিবর্তন করা দরকার? আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেতন সাকারিয়ার জায়গায় কি সাকিব হুসেনকে নিয়ে আসা দরকার? সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস, কেকেআর রাজস্থান ম্যাচে কে জিততে পারে তোমাদের মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রেডিকশন ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওয়, সেখানে জানাবো কে জিততে পারে কেকেআর রাজস্থান ম্যাচে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।